5ই আগস্টের পর যে সন্তানের জন্মটা হলো, যে সরকারের জন্মটা হলো, সেটির বয়স খুবই কম। তারা চাইলেই হুট করে সবকিছুই পরিবর্তন করতে পারবে না, কিন্তু সংস্কারের প্রক্রিয়াটা চলছে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, প্রশাসন একটি পুরনো একটি শাসন ব্যবস্থা, এটি পরিবর্তন করতে গেলে সময়ের দরকার। দেখেন, আপনি আজকে একটা গাছ লাগিয়ে আপনি 1 সপ্তাহ পর গাছের ফল চাইবেন, সেভাবে তো হয় না। ধরেন আজকে আপনার একটি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলো, আপনি 1 সপ্তাহ বা 1 মাস পর বললেন যে আমাকে বাবা বলে ডাকো, এটা পসিবল না। তো এই পুলিশ প্রশাসনের যে একটা অবস্থান ছিল, যে একটা প্রবাদ তৈরি হয়েছিল যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, তো সেই রাজা থেকে এখন প্রজা তো দূরের কথা, আমার মনে হয় তারা এখন ভিখারির বেশে ঘুরতেছে। এবং অনেক পুলিশের স্ত্রীরা যারা বিবেকবান, তারা তাদেরকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। অনেক সন্তান তাদেরকে বাবা বলে পরিচয় দিচ্ছেন এবং বাবাকে প্রশ্নবিদ্ধ করছে, আচ্ছা বাবা, তোমার হাতে কি আমার বন্ধুর বুকের রক্ত আছে? তো এইরকম, তুমি কি আমার কোনো বন্ধুকে মেরেছো, আন্দোলনকারীকে মেরেছো? এই নানা বিষয় আসলে তাদের মানসিকভাবে তারা অনেক ভেঙে পড়েছে। এবং পুলিশের যে একটি হম্বিতম্বি ছিল, পুলিশের যে একটা রাজকীয় একটা ভাব ছিল, পুলিশের যে একটা অপরাধ করার জন্য একটি বুকের পাঠা ছিল, সেই জিনিসটা কিন্তু ডে বাই ডে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, তাদের কাম ডাউন হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সেটি নিয়ে ভিতরে কোনো আত্মবিশ্বাস পাচ্ছে না। তো যার কারণে হচ্ছে কি, পুলিশ এবং প্রশাসন এটি ফাংশন করছে না এবং তারাও দ্বিধাদ্বন্দ্বে আছে যে কার কখন কি হয়ে যায়। তো আমি যেটি লক্ষ্য করেছি, যে আপনি যেটি বললেন যে আসলে যারা অপরাধ করেছে তারা এখনো বহাল আছে, তাদের তালিকা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী টুডে অ্যান্ড টুমোরো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে। কারণ এটি একটি দপ্তর, এটি একটি বাহিনী। আপনি চাইলেই একটা দপ্তরকে, একটা বাহিনীকে হুট করে আপনি সকল জায়গা থেকে ফাংশন বন্ধ করতে পারেন না। বরং অপরাধীদেরকে চিহ্নিত করে একটা পুলিশের অধিদপ্তরে যারা চাকরি করেছেন, তারা ধরেন উপরে যারা চাকরি করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা 2-1 জন অসৎ ছিলেন, কিন্তু সবাই কিন্তু অসৎ ছিলেন না। তাদের হুকুম পালন করতে গিয়ে অনেকেই কিন্তু অসৎ হয়ে গেছেন। তো এই প্রেক্ষাপটটা আসলে আমরা বিবেচনা করব, যে কে হুকুমদাতা আর কে হুকুম পালন করতে গিয়ে অপরাধ করেছেন। তো সেই বিষয়টা আমরা বিবেচনা করব এবং সেই অনুযায়ী আমরা লিস্ট করছি। শুধুমাত্র পুলিশ প্রশাসনে যে কু হয়েছে তা কিন্তু নয়, আপনারা দেখতে পেয়েছেন সরকারের সকল সেক্টরে দুর্নীতি হয়েছেন, সকল সেক্টরে কিন্তু কু হয়েছেন। অতএব এই বিভিন্ন দপ্তরকে তার নিজস্ব বলয়ে এনে, তার নিজস্ব সম্পত্তি মনে করে নিজের মতো করে হুকুম পালন করেছে এবং সেখানে যে হরিদাস পালই হন না কেন, এখন সেই হরিদাস পালদেরকে আর কাউকেই ছাড় দেওয়া হবে না। অতএব সকল হরিদাস পালের লিস্ট করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এবং তাদেরকে চিহ্নিত করব, তার পরিবারের মানুষদেরকে আমরা চিহ্নিত করব যে এর বাবা বা এর স্বামী বা এর সন্তান এই অপরাধের সাথে জড়িত। দরকার হলে ওনার বাড়ির সামনে এরকম নেম প্লেট করে লিখে দিয়ে আসবে, আমাদের ছাত্র সংগঠনের সাধারণ মানুষ, জনগণ লিখে দিয়ে আসবে এটি খুনির বাড়ি, এটি দুর্নীতিবাজের বাড়ি, এইভাবে করে, বা এটি ইয়াবা বা ব্যবসা করেছেন, হ্যাঁ, যে এই ইয়াবার যে ব্যবসা করেছেন তাদের বাড়ি। তো এইভাবে করে আমরা বৃহৎ আকারে পরিকল্পনা করেছি। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, কারণ এখন একটি দেশের মধ্যে হঠাৎ করে একটি সরকার পরিবর্তন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে একটি শ্রেণী। আসলে তাদেরকে আমাদের দমন করা, সেই সাথে অপরাধ যারা করেছে তাদের লিস্ট করা, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। তো সেই জায়গা থেকে আসলে আমরা সুপরিকল্পিতভাবে আমরা এগোচ্ছি।